আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে বাটাবাটির ঝামেলা ছাড়া পেঁয়াজু মিক্স তৈরি করা যায়। আর সেজন্য লাগবে আমাদের এখানে ডাল। আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো খেসারির ডাল এবং পরিমাণ মতো আতপ চাউল। এখানে অন্যান্য ডালও অ্যাড করা যায়, অনেকে মসুরের ডাল, বুটের ডাল, যে যেরকম ইচ্ছা স্বাদ অনুযায়ী মিশিয়ে নিতে পারেন। তো আমার হাতের কাছে শুধু খেসারির ডালটাই ছিল, তাই আমি খেসারির ডালটি দিয়েই দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমি পরিমাণ মতো ডাল নিয়েছি, কিছু আতপ চাল নিয়েছি, নিয়ে মিক্স করে এখন আমি পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব। 3-4 বারের মতো পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডাল এবং চালটা অবশ্যই বেশ সময় নিয়ে পরিষ্কার করে কুচলে কুচলে ধুয়ে নিতে হবে, কারণ ডাউল এবং চাউলের গায়ে অনেক ময়লা থাকে, সেগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এখানে আমি পানিটা ঝরার জন্য একটি চালনিতে নিয়ে পানিটা ঝরা দিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এই 15 মিনিটের মতো হবে। তো পানি ঝরা দিয়ে রেখে আমি একটি স্টিলের ছড়ানো প্লেটে ছাদে শুকাতে দিয়েছি। তো আমার ছাদে যেহেতু অনেক রোদ পায়, আমার এই ডালগুলো শুকাতে মাত্র 2 দিন সময় লেগেছে। তো আপনাদের যাদের বাসায় রোদের সংকট আছে তারা কিন্তু এটি ফ্যানের নিচে নিয়েও করে নিতে পারেন। ফ্যানের নিচে নিয়ে করলেও একটু সময় লাগবে, কিন্তু হয়ে যাবে। আমার 2 দিনে হয়েছে, ফ্যানের নিচে দিলে হয়তো 4-5 দিন সময় লাগবে। তো এই তো আমার ডালগুলি 2 দিনে শুকানো হয়ে গিয়েছে। এখন আমি এই ডালগুলোকে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব। এই তো আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। একদম পুরোটা গুঁড়ো করে ফেলিনি, আমি এখানে কিছু গোটা গোটা থাকবে। এখানে তাতে করে হবে কি, একদম যদি আমি পাউডার করে ফেলতাম ডালটা, তাহলে আমি যে পেঁয়াজটা করব সেটা মচমচে হতো না। সেই জন্য কিছু আস্ত আস্ত থাকবে এবং কিছু পাউডার হবে। এই পর্যায়ে আমি এরকম করে ফাঁকি করে নিয়েছি। তো আমি একটু কাছ থেকে দেখে দিয়েছিলাম, হয়তো আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারছেন কীরকমটা হবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তো আমি একটা বাটিতে অল্প কিছু পরিমাণ যে ডালগুলো আমি ব্লেন্ডার করে নিলাম, সেই ডালগুলো আমি একটু মিক্স করে দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তো বাটিতে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি একটু কমিয়ে নিলাম। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আমরা সাধারণত যেভাবে পানিটা দেই তার চেয়ে একটু পরিমাণে বেশি পানি দিতে হবে, কারণ এটা যখন একটু মাখো মাখো হয়ে যাবে 10-15 মিনিটের মধ্যে, তখন পানিটা টেনে যাবে। তো সেইটা বুঝে একটু খেয়াল করে পানিটা দিলেই পরিমাণ মতো পানি হয়ে যাবে। তো আমি একটু পরিমাণের চেয়ে বেশি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা 15 মিনিট পর কেমন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গেছে, গায়ে গায়ে লেগে আছে। যেমনটা আমরা ডাল ভিজিয়ে রেখে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করি বা পাটায় পিষে নিই, ঠিক সেরকমটাই হয়ে গেছে। এখন আমি এতে বেশি করে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, হলুদ এবং মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এসব কিছু দিয়ে মেখে তারপর আমি চুলায় চলে এসেছি। এই তো দেখতে পাচ্ছেন আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে না ভাজলে পেঁয়াজগুলো সুন্দর হবে না, এবং ডুবো তেলে না দিলে এগুলো একদম ভেঙে ভেঙে যাবে। ডুবো তেলে দেওয়ার কারণে এগুলো ভেঙে যাবে না। এই তো দেখিয়ে দিচ্ছি আমার পেঁয়াজগুলো কেমন হয়েছে। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখতে। একদম আমরা যে পাটায় পেষার পর যে পেঁয়াজটা তৈরি করি ঠিক তেমনটাই হয়েছে, এবং খেতেও কিন্তু তার চাইতে স্বাদ কম হয়নি। এভাবে একবার একটু বানিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।